শয়তান যে মানব জাতির আদম এবং তার আদমের বংশধরের প্রকাশ্য দুশ্মন, এটা প্রমাণিত হয়ে গিয়েছিল বেহেশতেই। আল্লাহ পাক বলেছিলেন আদম আলাইহিস সালামকে, তুমি এবং তোমার স্ত্রী বেহেশতে আরামে বসবাস করো, যেখানে ইচ্ছা বিচরণ করো, যা ইচ্ছা তাই খাও, কিন্তু ওই গাছটির কাছে যেও না। গাছটির কাছে গেলে তোমরা আল্লাহর নাফরমানি হয়ে যাবে, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। ওয়ালা তাকরাবুস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা এই গাছটির কাছেও যেও না, কাছে গেলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। আমি লম্বা কাহিনী বলবো না, সংক্ষিপ্ত কথাই বলা হয়েছে। কিন্তু আল্লাহর নিষেধাজ্ঞাটা শয়তান ভুলিয়ে দিয়েছিল, ভুলিয়ে দিয়ে আদম আলাইহিস সালামকে সেই নাফরমানি করিয়েছিলেন শয়তান। যখন একসাথে আসছে, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাচ্ছেন, অত বড় যোগ্য কৌশলী শত্রু শয়তান সাথে আসতেছে, যে ইতিপূর্বে আল্লাহর নিষেধাজ্ঞা ভুলিয়ে দিয়ে নাফরমানি করিয়েছিল। অত ওইরকম একজন যোগ্য কৌশলী শত্রু পৃথিবীতে সাথে আসছে। আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন কি হিসাবে? খলিফা হিসাবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক আগেই বলছেন না পৃথিবীতে খলিফা পাঠাবো। বেহেশতে রেখে যে খেলাফতের প্রশিক্ষণ দিয়েছেন, আর তার বিরোধিতা করেছিল, বাধা দিয়েছিল শয়তান। আর সেই শয়তান যখন সাথে পৃথিবীতে আসছে, তখন তা আসলে চিন্তা করারই কথা, ঘাবড়ে যাওয়ারই কথা, যে আল্লাহর নিষেধাজ্ঞা ভুলিয়ে দিয়েছিল। অতএব আল্লাহ পাক বলছেন, না, ঘাবড়াবার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়েত যাবে, এই হেদায়েত যারা অনুসরণ করবে তাদের দুঃখের কারণ নেই, ভয়েরও কারণ নাই। আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে যে হেদায়েতনামা আসার কথা আল্লাহ পাঠিয়েছেন, নবীদের মাধ্যমে অসংখ্য কিতাব পাঠিয়েছেন। সর্বশেষ কিতাবের নাম কি? আল কোরআন। সে আল কোরআন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাঠায় নাই। সেই বিধিবিধান মানে চললে দুঃখের কারণ নেই, ভয়ের কারণ নাই। আল্লাহ পাক এটা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকেই বলে দিয়েছিলেন। আজকে পৃথিবীর দিকে তাকালে দেখতে পাই, সে আল্লাহর পাঠানো বিধান, আল্লাহর আইন সমাজে কি প্রতিষ্ঠিত আছে? আদম এবং তার বংশধর হচ্ছে খলিফা। খলিফা কিন্তু মূল মালিক নয়, মূল মালিকের অনুসরণ করে। সময় হলে আপনারা সতর্ক করবেন, মূল মালিকের অনুসরণ করবে। কিন্তু যদি এই খলিফা বা প্রতিনিধি নিজেই যদি মালিক হয়ে যায়, তাহলে বিদ্রোহী হয়। অতএব এই খলিফা বা প্রতিনিধি, মানুষ সবসময় প্রতিনিধি অনুসরণ করবে। আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর বিধিবিধান অনুসরণ করলে আল্লাহর খলিফা হবে সে। আল্লাহর খলিফারা জান্নাতে যাবে। আল্লাহর বিধিবিধান না মানলে, অন্য বিধিবিধান মানলে সে শয়তানের খলিফা হবে। আর শয়তানের খলিফা হলে যে শয়তানের সাথে জাহান্নামে যাবে।
সম্মানিত ভাই এবং বোনেরা, আজ সমাজের দিকে তাকিয়ে দেখেন আল্লাহর বিধান প্রতিষ্ঠিত নাই। তাহলে কি প্রতিষ্ঠিত আছে? শয়তানের বিধান। সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অবিচার, এগুলো প্রতিষ্ঠিত আছে না? এগুলো কি আল্লাহর বিধান? বরং আল্লাহ ওইগুলো উচ্ছেদ করে সেখানে সততা, ন্যায়, ইনসাফ, সত্য, নিষ্ঠা এইগুলো প্রতিষ্ঠা করতে বলেছে। কিন্তু তা নাই। আজ মানব সমাজের দিকে তাকালে দেখা যায় যে তারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান তথা শয়তানি বিধান অনুসরণ করছে। তাহলে আমরা তো শয়তানের খলিফা হয়ে যাব। মানুষ যত বড় ডিগ্রি অর্জন করতে পারে, সবচেয়ে বড় ডিগ্রি আছে সে খলিফা, অনুসরণকারী, নিজে মালিক না। হয় আপনাকে আল্লাহর বিধান মেনে আল্লাহর খলিফা হতে হবে, তা না হলে অটোমেটিক্যালি আপনাকে শয়তানের বিধান মানতে হবে, তখন আমি শয়তানের খলিফা হবে। অতএব আমি সংক্ষেপে আহ্বান জানাতে চাই, আল্লাহর বিধান আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোন জায়গায় প্রতিষ্ঠিত নেই। দু একটা বিধিবিধান আমরা পার্সোনালি বানার চেষ্টা করি, যদিও যথাযথভাবে পালন করা যায় না। অতএব মানুষের সমাজে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন। সম্মানিত ভাই সব হাত নামান। শুধু মুখে মুখে বললেই আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে না, তার জন্য সংঘবদ্ধ হতে হবে। ইসলামের পতাকা তলে এক কলেমার অধীনে সংঘবদ্ধ হতে হবে। সংঘবদ্ধভাবে প্রচেষ্টা চালালেই বিধান প্রতিষ্ঠিত হতে পারে। আল্লাহ পাক সূরা সফের 4 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের না তার রাস্তায় লড়াই করে। কেন লড়াই করবে? ওই আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠিত করার জন্য। আপনি যখনই বিধিবিধান প্রতিষ্ঠিত করতে যাবেন, তখনই একদল লোক বাধা হয়ে দাঁড়াবে। অতএব আপনারও সংঘবদ্ধ হতে হবে। ইসলাম বহির্ভূত মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য যদি মানুষ সংঘবদ্ধ হতে পারে, তা আপনি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সংঘবদ্ধ হতে পারবেন না কেন? আমি সংক্ষেপে আহ্বান জানাবো, আসুন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম বিজয়ী করার জন্য আসুন আমরা সংঘবদ্ধ হই। রাজি আছেন সংঘবদ্ধ হতে? কারা রাজি আছেন তারা হাত তোলেন। আল্লাহ পাক কবুল করুন। কবুল করুন, আমিন।